আসসালামু আলাইকুম। আজকে আমরা ড্রাগন সংগ্রহ করব। তার আগে দেখি নেই যে এইবার ড্রাগনের ফলন কেমন হলো। আসেন, এই যে এটা হচ্ছে পিঙ্ক ড্রাগন, আর এটা হচ্ছে রেড ড্রাগন। যদিও কালারটা অত সুন্দরভাবে আসে নাই। তো এইবার প্রচুর বৃষ্টিপাতের কারণে কিন্তু আমাদের ড্রাগনে প্রচুর ফুল আসা সত্ত্বেও আমরা এই ড্রাগনগুলো মানে পুরোপুরি ঠিক মতো করে হারভেস্ট করতে পারি নাই। প্রচুর ফুল নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। আর বৃষ্টি আসলে আপনি যতই পলিনেশন করেন সেইটা কিন্তু মানে ড্রাগন পরিপক্ক হয় না, অর্থাৎ ওই ড্রাগনটা আপনি খরচের খাতায় রাখতে পারেন। আর ড্রাগন কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যাতে গাছের কোনো ক্ষতি না করেন। অনেকে জোর করে মুচড়ে এমনভাবে কাটে পরে গাছের ওই অংশটা বাটটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি চেষ্টা করি সবসময় একটু কিছুটা অংশ রেখেই কাটতে। দুই দিক থেকে কাটার চেষ্টা করবেন। একটু থাকলে কোনো সমস্যা নেই, এই যে একটু আছে কোনো সমস্যা নেই, আমরা রাখতে পারবো। দেখি বাটিটা নিয়ে নিই। আমরা অন্য অন্য ড্রাগনগুলো সংগ্রহ করব আস্তে আস্তে। এটা দেখা যাবে না এই দিক থেকে কেটে। এই যে আমরা সামনের দিকে যাই, আর হয়তো কিছু ড্রাগন আছে। ড্রাগন গাছ মোটামুটি আপনার অক্টোবর পর্যন্ত আপনাকে ফলন দিবে। অক্টোবরের পরে সাধারণত সে 3 মাস রেস্টে থাকে। ওই রেস্টিং টাইমটা আপনার ড্রাগনকে প্রয়োজনীয় খাবার দিতে পারেন। আর আমার এই গাছটা বেশ ঝোপ হয়ে গেছে। আমি ঠিক করেছি যে এইবার এই গাছটাকে একটু শেপ নিয়ে আসবো কেটে। তাহলে আসেন একটা কেটে দেখি কি অবস্থা, ভিতরের কালারটা কেমন হয়। এইটাকে কাটি, হ্যাঁ। তার আগে এটাকে একটু সাইজ করে নিই, দেখতে যাতে ভালো লাগে। আমি সাধারণত বাইরের ড্রাগন কিনে খাই না, কারণ বাইরের যে ড্রাগনগুলো ওগুলোর মধ্যে একটা মানে কীরকম যেন একটা কেমিক্যাল একটা ঘ্রাণ থাকে, ওটা আমার ভালো লাগে না। কিন্তু আপনি বাসায় যে ড্রাগনটা খাবেন সেটাতে মানে ওই রকম কোনো ব্যাড স্মেল থাকে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি চাইলেই বাসার ড্রাগনকে যথেষ্ট মিষ্টি করতে পারেন। কিভাবে? এই যে ড্রাগনটা যদি এই মাথার থেকে একটু ফেটে যায় পাকতে পাকতে, তখন ওই ড্রাগনটা খুব মিষ্টি হয়। আর নর্মালি আমরা যে বাজার থেকে কিনে খাই ওরা কিন্তু পুরোপুরি রাইপ হওয়ার আগেই ড্রাগনটাকে সংগ্রহ করে ফেলে। এই যে অংশটা ফেলে দিলাম, এখন কাটলেই আমরা মোটামুটি এটা কালারটা দেখতে পাবো। এই যে চমৎকার একটা কালার, তাই না? তাহলে আপনারা কিন্তু চাইলেই আপনাদের বাসায় একটা দুটো ড্রাগন রাখতে পারেন। ড্রাগন হচ্ছে মরুভূমির গাছ, এর মানে কোনো রকম এটার কোনো মানে ওরকম পরিচর্যা করে না। তবে যদি একটু পরিচর্যা করেন তাহলে সে আপনাকে অনেক বেশি ফলন দেবে। একটু পরিচর্যা বলতে কি, এই যে অক্টোবরের পরে তাকে আপনি কিছু খাবার দিয়ে দিলেন, কিছু মানে ফেব্রুয়ারি পর্যন্ত তাকে রেস্টে রাখলেন। ফেব্রুয়ারির পরে তার গোড়ায় বেশ কিছুটা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার দিয়ে দিলেন, আর কিছু লাগবে না। বাস, সে মার্চ এপ্রিল থেকে সে ফুল দেওয়া শুরু করবে। আশা করি আপনারা চেষ্টা করবেন, আর কেমন হল তা জানাবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।